আমরা চাই আন্দোলন ছাড়া সরকারের সাথে আলোচনা করে একটা সমাধানে আসা যায় কিনা। আমরা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা মত বিনিময় করার জন্য আমরা যোগাযোগ করছি। আমরা আমাদের ধারায়, আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি। আপনারা তাহলে নেতা হওয়ার জন্য লাফালাফি করেন কেন? তরিকুল ইসলাম টিটু কে লাফাইছে? আপনারা বলছি আমরা নেতা, আপনি কর্মচারী, আমরাও কর্মচারী। আপনাকে কেউ বলছে ফোন দিয়ে যে ভাই আমাদেরকে নেতা বানাই দেন, আমরা এমপি ইলেকশন করব, আমাদেরকে নেতা হতে হবে, হ্যাঁ নো তেন? আমরা কি বলছি আপনাকে? উল্টাপাল্টা কমেন্টস করেন কেন? উল্টাপাল্টা কমেন্ট করেন কেন? এখন আগে যারা আপনারা জাতীয় নেতা ভাবতেন, তারা এখন সবাই চুপ করে ঘরে বসে আছে, আর আমরা সাধারণ কর্মচারী। আমাদেরকে আন্দোলনের ডাক দেওয়ার জন্য এত তাড়াহুড়া করেন কেন? আন্দোলনের ডাক দিচ্ছেন না? অতীতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল না? তখন তো তারা আন্দোলনের স্থগিত করে লেজ গুটাইয়া পলাইছে। তো আপনারা জানেন না যে আন্দোলনের ডাক দিলে কি হবে না হবে? আমরা চাই আন্দোলন নয়, আমরা চাই আলোচনার মাধ্যমে পে স্কেলের দাবির বাস্তবতা আদায় করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চাই। আমরা বিভিন্নভাবে, আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দাবির কথা তুলে ধরতে পারেন না, আপনি রাস্তায় আন্দোলন নামবেন, সেটা আমরা কেমনে বিশ্বাস করব? আরে ভাই, আমরা বারবার বলছি যে একসাথে যদি 2 লাখ মানুষ একসাথে যদি এই সোশ্যাল মিডিয়ায় নিজের দাবির কথা তুলে ধরেন, তাহলে সেটা অনেক বড় আকার ধারণ করবে। আপনি একটা দাবিতে একটা পজিটিভ মন্তব্য করতে পারেন না, একটা পে স্কেলের দাবি নিলে আপনি সেটা প্রচার করতে পারেন না, আর আপনি যে রাস্তায় আন্দোলন দিলে আসবেন তার নিশ্চয়তা আমরা কিভাবে পাবো? এমনি সমর লিখেছেন, মালিক ভাই যে যাই বলুন তাদের কথায় কান দিয়ে লাভ নেই, আমরা আপনার উপরে আশা ভরসা রাখছি, আপনার পাশে আছি সবসময়। 10 জনের কাজ একজনে হয় না তাও জানি, যা আপনার কাজের উপরে আমরা খুবই খুশি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, আজকেও আমরা একটা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে এসেছি, হয়তো আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের সেই সাক্ষাৎকার হয়তো লাইভে, আমাদের আগামীকাল একটা সাক্ষাৎকার আছে লাইভে, সেটা প্রচার হবে, আপনারা সবাই দেখবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য জোরালোভাবে চেষ্টা করছি, ঠিক আছে? শামীম রেজা, আপনাদের ফাইজলামি গুলো বাদ দেন, সরকারি ডিউটি গুলো ঠিকমতো পালন করেন। হু দ্য হেল ইউ আর? আপনি আপনার ডিউটি পালন করেন, আমরা আমাদের ডিউটি পালন করি বা না করি সেটা সরকার দেখবে, প্রশাসন দেখবে। আপনি বলার কি? আপনি আপনার ডিউটি ঠিকমতো পালন করেন, দালালি করতে কোত্থেকে আসেন এভাবে? হ্যাঁ, আপনি আপনার নিজের চরকায় তেল দেন, আপনি ঠিকমতো ডিউটি পালন করেন। আপনাদের মতো মানুষের কারণে আমাদের পে স্কেলের বাধা, আপনাদের মতো মানুষের কারণেই আমাদের পে স্কেল বাধা, সবচেয়ে বড় বাধা। একটা কথা মনে রাখবেন, আমরা যারা নেতৃত্ব দেই তারা সরকারের ডিউটি অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি, কারণ আমাদের যদি ফাঁক ফোকর পায় তাহলে সরকার বাস ঢুকাই দেবে, আমরা সেটা ভালো করে জানি। সুতরাং আমাদেরকে জ্ঞান দিয়েন না, আপনি নিজের ডিউটি পালন করেন। নিজের দাবি বাস্তবায়নের জন্য নিজে কথা বলতে পারেন না, নিজে কথা বলার মুরুদ নাই, আপনার মুখ নেই, আপনারা নিজেরা কথা বলবেন না, আবার অন্যের কথা বলার মাঝে বাধা দেন কেন? মাহফুজ হোসেন লিখেছেন, এত প্রচার করে কোনো লাভ নেই যদি না নিউজ চ্যানেলগুলোতে এগুলো প্রকাশ না করে, আর নিউজ চ্যানেলে প্রকাশ করতে হলে অবশ্যই রাজপথে নামা লাগবে, এটাই বাংলাদেশের নিয়ম। তাহলে আপনি আগামীকাল নামেন। মাহফুজ হোসেন, আপনি কোন অফিসে আছেন? আপনার চাকরিটা থাকবে তো? এই আন্দোলন করতে গিয়ে একবার সাসপেন্ড হয়েছি, তখন আমার পরিবারের দিকে কেউ তাকায়নি। আবার যদি সাসপেন্ড হই তাহলে আমার পরিবারের কপালে খাবার জুটবে না, আপনারা কেউ দিবেন? তো আপনাদের মতো যে কর্মচারীদের জন্য এত রিস্ক নিয়ে লাভ কি, যারা একটা পজিটিভ মন্তব্য করতে পারে না? আরে ভাই, আমরা যতটুকু চেষ্টা করছি, আমাদেরকে উৎসাহ না দিয়ে উল্টাপাল্টা কথা বলছেন কেন আপনারা? এতে তো আমরা সামনে যতটুকু চেষ্টা করব সেটাও আমরা আগ্রহ হারিয়ে ফেলবো। এত প্রচার করে লাভ নেই, তাহলে আপনার প্রচার করে যদি লাভ না থাকে তাহলে আমরা সেটা বন্ধ করে দেই। আপনার হয়তো অবৈধ ইনকাম আছে, তাই আপনি চলতে পারেন, আমাদের তো অবৈধ ইনকাম নাই, তাই না? আমাদের তো অবৈধ ইনকাম নাই, আমাদের পে স্কেল লাগবে, তাই আমরা আমাদের নিজেদের মতো করে চেষ্টা করি।